ডার্বি ম্যাচ কেন বাতিল হলো, কেন পরের ম্যাচগুলো কলকাতা থেকে সরানো হলো, প্রশ্ন ফেডারেশন সভাপতি কল্যাণের। সারা পশ্চিমবঙ্গে এখন উত্তপ্ত আরজিকর কাণ্ডের জন্য, আর এরই মধ্যে বাতিল হয়ে গেল ডুরান্ড কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচ। তাই নিয়েই এবার প্রশ্ন তুললেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে। কি বললেন তিনি জানাবো এই ভিডিওতে। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা খেলাধুলার ব্যাপারে সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনিও যদি কলকাতার বুকে আরজিকরের হাসপাতালে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা, দুঃখজনক ঘটনার চরম নিন্দা করেন, তবে ভিডিওতে লাইক অথবা শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানান আমাদের। রবিবার ডার্বি ম্যাচ বাতিল হওয়ার পর যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে বিক্ষোভের মাঝে গিয়েছিলেন কল্যাণ চৌবে। পুলিশের সঙ্গে হাত জোড় করে কথা বলেছিলেন তিনি, সমর্থকদের পাশে দাঁড়িয়েছিলেন কল্যাণ চৌবে। এবার ডার্বির হয়ে সওয়াল করলেন তিনি। সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতির মতে ডার্বি ম্যাচ বাতিল করা উচিত হয়নি, এমনকি দুই প্রধানের কোয়ার্টার ফাইনালের খেলা কলকাতা থেকে সরানোও উচিত হয়নি বলে মনে করেন তিনি। সংবাদ সংস্থা এআইকে বলেন তিনি, মরশুমের প্রথম ডার্বি হওয়ার কথা ছিল। ম্যাচ বাতিল করার পরে সমর্থকদের বিক্ষোভ আটকানোর জন্য ও তাদের গ্রেপ্তার করার জন্য যে সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিল, তার অর্ধেক পুলিশ থাকলেই ম্যাচ পরিচালনা করা যেত। ডার্বি বাতিল করা উচিত হয়নি। শুধু ডার্বি বাতিল করাই নয়, বিক্ষোভের আবহে কোয়ার্টার ফাইনালে দুই প্রধানের খেলাও সরানো হয়েছে কলকাতা থেকে। মোহনবাগান খেলবে জামশেদপুরে এবং ইস্ট বেঙ্গল খেলবে শিলংয়ে গিয়ে। এই সিদ্ধান্ত ভুল বলে মনে করেন কল্যাণ চৌবে। তিনি বলেন, মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের ম্যাচ কলকাতাতেই দেওয়া উচিত ছিল। ফুটবল রাজনীতি, ধর্ম ও জাতির ঊর্ধ্বে। আমি নিশ্চিত কলকাতায় খেলা হলে কোনো সমস্যা হতো না, মাঠে কোনো গণ্ডগোলও হতো না। সমর্থকরা নিজেদের দলের জয়ের দেখতে মাঠে যেতেন। রবিবার ডার্বি বাতিল হওয়ার পরেই যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে জড়ো হন দুই প্রধানের সমর্থকরা। তাদের পাশে দাঁড়ান মোহামেডানের সমর্থকরাও। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবি তোলেন তারা। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করে, লাঠিচার্জ করা হয়। দুই দলের কয়েকজন সমর্থককে আটক করা হয়। পরিস্থিতি সামলাতে সেখানে যান কল্যাণ চৌবে। এই ঘটনার জেরে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ থাকে বাইপাস। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে খেলাটা বাতিল করা উচিত হয়নি, আর কলকাতার বুকে যে ঘটনা ঘটেছে তার দ্রুত বিচার হোক, যাতে আমাদের হারিয়ে যাওয়া বোনটি তার নৃশংস হত্যার সুবিচার পেতে পারে, তবে ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দিন।